তখন আর জানো তো ভালো বাজার পাওয়া যায় না। আর একই তো গরমের কয়েকটা দেখবে সবজি থাকে, পটল, ঝিঙে, এই লাউ, পেঁপে। তাও এখনও আরও কয়েকটা দিন মোটামুটি এই বেগুন, ফুলকপি, বাঁধাকপি যা পাওয়া যাচ্ছে, এরপর তো ওগুলোর যা আর অবস্থা হবে সে আর খাওয়া যাবে না। ওই জন্য সকাল সকাল গিয়ে বাজারটা সেরে এনে ধুয়ে এগুলোকে একটু শুকোতে দিলাম। তবে দেখছি আজ রোদ নেই জানো তো কলকাতায়। সকাল থেকেই কেমন যেন একটা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। সিম্বাকে এসেই স্নান টান করিয়ে লাঞ্চটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। কোনো দিন নিজে খায়, কোনো দিন খুব ঝামেলা চলে তার, যেদিন যেরকম মর্জি আর কি নবাবে। ও যতক্ষণে খাওয়া দাওয়া শেষ করলো আমি চলে এসেছিলাম এদিকে একটু কাচকি মাছের চচ্চড়ি বানাবো বলে। আমার এই কস্তুরি স্টাইলের কাচকি মাছের চচ্চড়িটা খুব ভালো লাগে, তো ভাবলাম ওটাই বানাই আজকে। একটু পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি ওই জিরে, ধনে, কাঁচা লঙ্কা কুচি, একটু আদা বাটাও কখনো দিই, আজ অবশ্য দিইনি, একটু হলুদ নুন লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিই। খুব চটজলদি হয়ে যায়। আজ আবার রিঙ্কুও তাড়াতাড়ি এসে গেছিলো, কাজগুলো করে দিয়ে চলে গেল। বললো দিদি আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। আমি বললাম ঠিক আছে করে যাও, আমার কি অসুবিধে, রান্না হয়েই গেছে। আর তোমারও যদি কাজগুলো করে নাও তাহলে আমারও রান্নাঘর পরিষ্কার হয়ে যায়, আমারও সুবিধে। ওই জন্য করে চলে গেল। আর আমারও এই দেখো কাচকি মাছ তো গল্প করতে করতে হয়ে গেল। এবার যাই খেতে বসে যাই। কেমন আছে গো?